হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে একটা চিকেনের অন্যতম রেসিপি শেয়ার করব। তো এখানে আমি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, আর এখানে নিয়েছি 1.5 টেবিল স্পুন মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়েছি। এটা দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো। আর এখানে দিচ্ছি হলুদের গুঁড়ো, এরপরে দিচ্ছি লবণ, আর একটু লবণ দিচ্ছি। এরপর আমি এগুলোকে ভালোভাবে চিকেনের সঙ্গে মিক্স করে নিব। এরপর নিলাম কড়াইতে সর্ষের তেল। এটা এখানে গরম হয়ে গেছে, আর এরপরে দিচ্ছি আমি গোটা গরম মশলা। তো এখানে আছে এলাচ, লং, গোলমরিচ আর দারচিনি, আর এরপরে দিচ্ছি 2 তেজপাতা। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ যেটা বেটে রেখেছিলাম ওটা 2 টেবিল স্পুন আমি চিকেনে দিয়েছিলাম, আর বাকিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বেশ অনেকখানি আমি পেঁয়াজ নিয়েছিলাম, মোটামুটি বড় 3টে পেঁয়াজ নিয়েছিলাম, ওটাকে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এরপরে দিচ্ছি আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। এটাও আমি মিক্সিতে বেটে রেখেছিলাম, যেটা আমি ম্যারিনেট করার সময় চিকেনে দিয়েছিলাম। চিকেনটা মিনিমাম আধা ঘন্টা ধরে ম্যারিনেট করে রাখতে হবে। আর এখানে এরপর আমি মশলাটা কষবো। এরপরে দিচ্ছি লবণ। এটা কিন্তু মাথায় রাখতে হবে, চিকেনে কিন্তু অলরেডি লবণ দেওয়া আছে, তো লবণটা বুঝে শুনে দেবো। এরপরে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আবার মশলাটাকে এবার ভালোভাবে কষছি। মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে কষতে হবে, নাহলে কিন্তু চিকেনের টেস্টটা ভালো আসবে না। তো এখানে আমি অনেকক্ষণ ধরে মশলাটাকে কষছিলাম। আর এরপরে দিচ্ছি 2 টমেটো। টমেটোটা অবশ্যই নিজের যতটা চিকেন থাকবে সেই অনুযায়ী দিতে হবে। এখানে আমার 1 কিলো চিকেন আছে, তো আমি এখানে 2 টমেটো দিয়েছি, টমেটো কুচি। এরপরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষতে হবে। চিকেনটা এর সঙ্গে এবার আমি প্রায় 20 মিনিট মতো আমি এখানে কষবো। এই পর্যায়ে আমি গরম মশলাটাও দিয়ে দিয়েছিলাম, কিন্তু ওটা ভিডিও বানানো হয়নি। তো এখানে আপনারা চাইলে গরম মশলার গুঁড়োও দিতে পারেন। এরপরে দিচ্ছি আমি ওলকপি। হ্যাঁ, তার আগে দিচ্ছি এই লেবু রস। এটা চিকেনে অবশ্যই দেবেন লেবুর রসটা, তাহলে টেস্টটা ভালো আসবে। তো এখানে আমি লেবু রস দিয়ে দিচ্ছি। চিকেনটা কিন্তু খেতে সত্যি খুব টেস্টি লাগে, খুব ভালো হয়। আপনারা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তো এখানে আমি ওলকপিগুলোকে কেটে রেখেছিলাম, তো এখানে এগুলো ওলকপিগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের সঙ্গে ওলকপিটা বানিয়ে দেখবেন, চিকেন আর ওলকপি কিন্তু খুব ভালো টেস্ট হয়, একটা খুব ভালো ভালো লাগে খেতে। তো আপনারা বানিয়ে দেখবেন এভাবে, চিকেন আর ওলকপি দিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আর পাশের যে বেল আইকনটি আছে ওটা প্রেস করতে ভুলবেন না, কারণ আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও দিব তখনই আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো এটা আমার কষা হয়ে গেছে, আমি অনেকক্ষণ ধরে কষেছি এটাকে। এরপরে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। হ্যাঁ, কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম, তো আমি আবারও কাঁচা লঙ্কা দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি জল, এটা সিদ্ধ করার জন্য এখানে জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢেকে দেবো।
ঢাকা অনেকক্ষণ ধরে হয়ে গেছে, এটা আমি দেখছি সিদ্ধ হয়েছে কি না। মাঝে মধ্যে চেক করে নেবেন, নাহলে তলায় লেগে যেতে পারে। তো চিকেনটা আমার সিদ্ধ হয়ে গেছে। কালারটাও কি সুন্দর এসছে দেখুন, কালারটাও খুব সুন্দর এসছে। এখানে চিকেনটা এভাবে আপনারা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। জলটাও আমি অতটা রাখিনি। তো আমার চিকেন রেডি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। ওকে, বাই।